আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের দরবারে, যিনি আমাদের দীর্ঘ দিন এই জালিমের হাত থেকে রক্ষা করেছেন। দীর্ঘদিন পরে সে আল্লাহর শুকরিয়া সকলে আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক এবং নবী ও রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে মহাদেবপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই শুকরিয়া সমাবেশে উপস্থিত সম্মানিত আমার দুই ভাইরা, প্রিয় সাথী ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই জালিম শাসক অঘোষিতভাবে এক যুগেরও বেশি সময় আমাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল বাংলার জমিনে। আমাদের একজন নাগরিক হিসেবে যে অধিকারগুলো ছিল, মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছিল। আপনারা জানেন, দীর্ঘদিন আমরা আমাদের কোনো অফিসে কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে পারিনি, ছোট কোনো মিটিং করতে পারিনি, এমনকি চাষটনে বসেও আমরা 4-5 গল্প করতে পারিনি। গল্প করতে গেলে এই আওয়ামী লীগের দালালেরা থানার ভাই দেখাতো, পুলিশের ভাই দেখাতো, আমরা থানাকে বলে দিলে তোমাদের ভয় নেওয়া হবে। মানুষের মধ্যে ভয় আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। সম্মানিত বন্ধুরা, আজকে যারা মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, তারা আজ কোথায়? তারা আজ বাংলার জমিনে নেই, তাদেরকে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা দীর্ঘদিন নির্যাতিত ছিলাম, ধৈর্য ধরেছিলাম, আল্লাহ আমাদেরকে তার প্রতিদান দিয়েছেন। এর শুকরিয়া যেভাবে আদায় করলে আদায় হবে, আমরা সেভাবেই আদায় করবো ইনশাল্লাহ। আমরা ইসলামের সুমহান বাতাস বাংলার জমিনে বয়ে দিতে চাই। আমরা এই জালেমদের উপর কোনো প্রতিশোধ নিতে চাই না। আমাদের যত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা মামলায়, অকাল্পনিক মামলায়, বিভিন্ন বানানো কুচ্চাকারী তৈরি করে গ্রেপ্তারের মামলায় আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। ইসলামের যে বাংলাদেশের যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছে, নাটক মঞ্চস্থ করা হয়েছিল বিচারের মাধ্যমে, বাস্তবে তাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। আজকে বাংলাদেশে যদি ন্যায় প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা বিশ্বাস করি এই জালেমদের বাংলার জমিনে যত অন্যায় করেছে, যত খুন করেছে, প্রত্যেকটা খুনের বদলা নেওয়া হবে আইনের মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের একটা বিষয় স্মরণ করে দিতে চাই। সেই 11 সাল থেকে জামাত শিবিরে বিভিন্ন ভাইকে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা সকল শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করছি এবং আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই সকলকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করা হয়। সর্বশেষ 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমাদেরই ছেলে, আমাদেরই ভাই, আমাদেরই বোন যারা কোটা সংস্কারের আন্দোলনের রাস্তায় নেমেছিল, এই জালিম সরকার এই শিশুদেরকে সহ্য করতে পারেনি। রাস্তায় পাখির চাইতো, কুকুরগুলোর চাইতো অবৈধ মনে করে তাদের প্রকাশ্যে দিনের বেলায় খুব কাছে তাকে মহারাষ্ট্রে দিয়ে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা সেই সকল ভাই বোনদের, ছেলে মেয়েদের আল্লাহ দরবারে দোয়া করছি, তাদেরকে যেন শহীদের ছেলে কবুল করা হয় এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করা হয়। সম্মানিত ভাইরা আমার, সর্বশেষ আপনাদের প্রতি একটা আহ্বান জানাতে চাই। এই জমিন আমরা 1947 সালে যখন ব্রিটিশের হাত থেকে আলাদা করা হয়েছিল, ধর্মের ভিত্তিতে দুটোকে ভাগ করে দেওয়া হয়েছিল, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। পাকিস্তান যাদেরকে করে দেওয়া হয়েছিল মূলত সংখ্যাগরিষ্ঠ ধর্ম ছিল ইসলাম, আর এই ইসলামের ভিত্তিতে এই রাষ্ট্রটাকে একটা রাষ্ট্র করে দেওয়া হয়েছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। কিন্তু দুর্ভাগ্য জাতি আমরা, মুসলমানের 200 এলাকা হওয়ার পরেও সেখানে ইসলাম কায়েম হয়নি। এরপর আমরা পাকিস্তানের দ্বারা নির্যাতিত হয়েছি, দূষিত হয়েছি। বাঙালি জেগে উঠেছিল, স্বাধীনতার আন্দোলনে তাদের রক্তের বিনিময়ে, বহু শহীদের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করেছিল। যুদ্ধ হয়ে সত্য 73 বছর চলে যাওয়ার পরে
স্বাধীনতার সাথে জাতি ভোগ করতে পারেনি। আজকে আমাদের ধার থেকে যে জগদ্দল মনে গেছে, আমরা নতুন এক স্বাধীনতার স্বাদ উপভোগ করতেছি। আল্লাহ যেন আমাদের এই স্বাধীনতা কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, যে ধর্মের ভিত্তিতে এই ভূখণ্ড আমরা পেয়েছি, আমরা সেই ধর্মের ভিত্তিতে এই ভূখণ্ডকে পরিচালিত করতে চাই। আপনারা কি বলেন? আল্লাহ আমাদের দেখেছেন, সর্বশেষ এই জালিম শাসক এক সপ্তাহ আগেও আমাদেরকে মরণ কামড় দিয়েছে, নিষিদ্ধ করেছে। আপনারা জানেন, অঘোষিত নিষিদ্ধ ছিল 1 যুগেরও বেশি। সর্বশেষ তাদের রাষ্ট্রীয় রকমে নিষিদ্ধ করা হয়েছে। আজকে বাংলার মানুষ তাদেরকে নিষিদ্ধ করেছে, বাংলা থেকে বিতাড়িত করেছে। এ থেকে প্রমাণিত হয়, জালিমকে কখনো আল্লাহ ক্ষমা করেন না, ছাড় দিলেও ছেড়ে দেন না। আমরা এখান থেকে শিক্ষা নেব। প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাচ্ছে, জানি না কে ক্ষমতায় আসবে। যেই আসুক, আমাদের রক্তের যে আমাদের মূল্য আমরা দিয়েছি, এই থেকে আমরা কিছুতে বিপা যেতে দিব না। প্রয়োজনে যে কোনো মুহূর্তে আবার আমরা গর্জে উঠবো, আবার আমরা বুকের রক্ত দিব। এই রাষ্ট্রকে আমরা কোনো ষড়যন্ত্রের হাতে আর তুলে দিতে চাই না। সম্মানিত ভাইরা আমার, আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক কথা বুকে জমা আছে, বলার সময় হয়নি, বলতে পারিনি। এখন আল্লাহ সুযোগ করে দিয়েছে আপনাদেরকে আগামীতে আরো অনেক কথা বলার। আল্লাহ আমাদেরকে যেন সেই সুযোগ দিয়েছেন, ধরে রাখার তৌফিক দান করেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আপনাদের উদাত্ত আহ্বান করবো, আপনাদের সুযোগ পেয়েছেন, ইসলামের পক্ষে সর্বাত্মক কাজ করবেন, বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে থাকবেন এবং ভয়ের যে সংস্কৃতি ছিল সেটা চলে গেছে। রাস্তায় থেকে, সামনে থেকে আপনারা নেতৃত্ব দিবেন, এই আহ্বান ব্যক্ত করে আমি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। সর্বশেষ একটি কথা বলতে চাই, যেটা বড় বিষয় গেছে আমাদের দেশে আমাদের অনেক হিন্দু ভাই আছে, আদিবাসী ভাই আছে, বিভিন্ন ধর্মের ভাইরা আছে। সত্যিকার অর্থে তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, আমাদের আদি পিতা আদি মাতা একজনই, আমরা অস্বীকার করতে পারবো না। তাহলে তাদের শরীরের রক্ত আমাদের শরীরের রক্ত প্রমাণ। এখন তারা কিভাবে কোথায় আছে সেটা আল্লাহ ভালো জানেন। আমাদেরকে আল্লাহ ইসলামের সহায়তা এনেছে, ইসলামের সংগঠনের সহায়তা এনেছে। আমাদের দায়িত্ব, যেখানে ইসলামের বাইরে যারা বাংলাদেশে আছে, যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, আমরা সংখ্যালঘু বলতে চাই না, তারা সংখ্যায় কম হলেও আমাদের ভাই, তাদের নাগরিক অধিকার আছে, আমাদেরও যেমন সমান অধিকার তাদেরও। তাদের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান দেখাতে চাই। তাদেরকে কোনো উশৃঙ্খল, কোনো বখাটে, কোনো সন্ত্রাসী, কোনো ষড়যন্ত্রকারী যদি তাদের উপর হামলা করতে চায়, তাদের ক্ষয়ক্ষতি করতে চায়, তাদের জানমাল আমরা রক্ষা করবো, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান আমরা রক্ষা করবো, আমাদের জীবন দিয়ে হলেও। ষড়যন্ত্রকারীরা বিভিন্ন দেশে প্রচার চালাচ্ছে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। আপনারা জানবেন, হিন্দু সম্প্রদায়ের যে নেতা, মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রামাণিক ইউটিউবে একটা বক্তব্য দিয়েছেন, এগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা, কোথাও কোনো আক্রমণ হয়নি। আক্রমণ হয়েছে কাদের উপর? হিন্দুদের উপরে হয়েছে, মুসলমানদের উপরে হয়েছে। কেন হয়েছে? এরা অতীতে আওয়ামী লীগের পালনি করেছিল এবং ওই ভাইদের উপর তারা নির্যাতন করেছে। আজকে তারা হয়তো না সেই নির্যাতনের ভয় করছে। এই থেকে ধর্মীয় কোনোভাবে তারা করার সুযোগ নেয়। ব্যক্তি অবস্থায় আছে, আমরা ওইটাই শেষ করে দিতে চাই। এর উপরে যেন বিস্তার লাভ না করে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে, বিশ্বাস করে এই সংগ্রামে ছিলাম। সেই খুনিদের আল্লাহ ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। আজকে আল্লাহ পাক এই জালেমদের বিতাড়িত করেছে এই বাংলা থেকে। এই বাংলায় এই খুনিদের আর কখনো জায়গা হবে না ইনশাআল্লাহ। আমরা সাবধান করে দিতে চাই, এই খুনিদের রক্তচক্ষু আমাদের দেখে আবার ধাবিত হয়। এই বাংলার বুকে তাদেরকে তাদের নেতার মতো করে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।